বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে পায়ের থেকে আলাদা করে দেব। হাসনাতের হুঁশিয়ারি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ায় কি শুরু হয়ে গেল এক নতুন অঘোষিত যুদ্ধ? একটি বক্তব্য আর তাতেই কেঁপে উঠল দিল্লি। বাংলাদেশের এক রাজনৈতিক নেতার হুঁশিয়ারি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভারতের ক্ষমতার অলিগলিতে। বিষয় একটাই, ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল সেভেন সিস্টার্স। হুঁশিয়ারি ছিল স্পষ্ট, বাংলাদেশে যদি ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দেয়। সেকেন্ডের মধ্যে উত্তাল হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়, কড়া ভাষায় আসে সতর্কবার্তা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আরো এক ধাপ এগিয়ে বলা হয় খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনকে শুধু ধমক নয়, প্রয়োজনে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এই মন্তব্যে ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে যেন রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে। ভারতের সাবেক সেনা কর্মকর্তারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শুরু করেন। বলা হয় পরবর্তী টার্গেট হতে পারেন এই বক্তব্যদাতা নিজেই। আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেন বাংলাদেশকে এবার শিক্ষা দিতে হবে। আর ঠিক সেই সময় ঢাকায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় ভারতীয় ভিসা সেন্টার। কোনো পূর্ব ঘোষণা নেই, শুধু একটি লাইন, অদ্ভুত নিরাপত্তা পরিস্থিতি। এদিকে ভারত অভিযোগ তোলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে চরমপন্থী গোষ্ঠী নিরাপত্তা ঝুঁকি তৈরির পরিকল্পনা করছে। একই সঙ্গে নির্বাচন নিয়ে নসিহত, চরমপন্থা নিয়ে উদ্বেগ আর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বার্তা ছড়ানোর চেষ্টা। এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। সাফ জানিয়ে দেওয়া হয় এই ধরনের নসিহত আমরা মেনে নেব না। আরও বলা হয় ভারত চাইলে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে পারে। পাশের দেশে বসে বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন ভারত এতটা তেতে উঠেছে একটাই কারণে, চিকেন নেক। মাত্র 20 থেকে 22 কিলোমিটারের একটি সরু করিডোর। এই পথ বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে এই বক্তব্য। এই কারণেই ভারত বিষয়টিকে একজন রাজনীতিবিদের বুলি হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তা সরকারি হুমকি হিসেবে দেখছে। এখন প্রশ্ন একটাই, ভারত কি বসে থাকবে, নাকি শুরু হবে কূটনৈতিক চাপ, ভিসা ও বাণিজ্যিক কড়াকড়ি, সীমান্তে উত্তেজনা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে লবিং? সমর বিশেষজ্ঞদের মতে পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও বাংলাদেশের উপর শুরু হতে পারে বহুমাত্রিক চাপ। একদিকে ঢাকার হুঁশিয়ারি, অন্যদিকে দিল্লির শাসানি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে একেবারে খাদের কিনারায়। এই সংঘাত কি আরো ভয়ঙ্কর রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কেউ টানবে ব্রেক? সময়ই দেবে সেই উত্তর।